টানা ১৪ বছর ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল চুয়াডাঙ্গার বড় দুটি পশুর হাট। নিয়ম অনুযায়ী বছর বছর টেন্ডার হওয়ার কথা থাকলেও তা একবারও হয়নি। উচ্চ আদালতের একটি রিট দেখিয়ে বছরের পর বছর রাজস্ব ফাঁকি দিয়েছে প্রভাবশালী ওই মহল। এতে প্রায় কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার, এমন অভিযোগ অনেকের। বর্তমানে খাস বন্দোবস্তের পাশাপাশি সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন। আশপাশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম বড় পশুর হাট চুয়াডাঙ্গার ডুগডুগি এবং শিয়ালমারী। দুটি হাটই সপ্তাহে বসে ২ দিন করে। লেনদেন হয় লাখ লাখ টাকা। কোরবানি ঈদের সময় টাকার অঙ্ক পেরিয়ে যায় কোটির ঘর। তবে টানা ১৪ বছর হাট দুটির ইজারা দেয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের এক সংসদ সদস্য এবং নেতাদের হাতে। আজকে ১৭ বছর ১৭.৫ বছর আজকে আমরা নির্যাতন, এবং হাট হচ্ছে এখন অনেক ভালো। আমরা কিনি ৬২০ টাকা করে প্রতি পিস খাজনা দিই আমরা। আগের ইজারাদারদের দাবি ২০১০ সালেই এই হাট দুটির দর উঠেছিল প্রায় ৩ কোটি টাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে তারপর থেকে দরপত্র আহ্বান না করায় কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। তারা রাজস্ব জমা দিত উপজেলায় ২ লক্ষ টাকা, ৪ লক্ষ প্রায় ৫ লক্ষ টাকা প্রতি হাটে আমরা তার কাছে জমা দিচ্ছি। ওনারা প্রতি সপ্তাহে হাটে দিত আপনার ২ লক্ষ টাকা করে, আমরা সেটা দিচ্ছি ৫ লক্ষ টাকা করে। প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বিজ্ঞ আদালতের এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়মিত যে টেন্ডার বা ইজারা দেওয়া সেটি করা সম্ভব হচ্ছে না। বর্তমানে হাট দুটি নিয়ন্ত্রণ করছেন বিএনপির কয়েকজন নেতা। খাস বন্দোবস্ত পদ্ধতিতে প্রতি সপ্তাহে ২০ লাখ টাকা করে রাজস্ব দিচ্ছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।